আপনি কি জানেন ২০০৩ সালের আগে ব্রিটিশ সাইক্লিং দলের অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের এক বিখ্যাত সাইকেল কোম্পানি তাদের কাছে সাইকেল বিক্রি করতে চায়নি। তাদের ভয় ছিল এই বাজে টিম তাদের সাইকেল চালালে কোম্পানির মানসম্মান ডুবে যাবে। কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে সেই একই টিম বেইজিং অলিম্পিকে ৬০% গোল্ড মেডেল জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। কিভাবে হলো এই অসম্ভব পরিবর্তন? কোনো জাদুকরী ওষুধ নাকি ভাগ্য? এর উত্তর লুকিয়ে আছে অ্যাটমিক হ্যাবিটস বইটিতে, যার লেখক জেমস ক্লিয়ার। স্বাগতম বুকমাইন্ড বাংলায়। আজকের পর্বে আমরা জানব কিভাবে খুব ছোট ছোট পরিবর্তন বা অ্যাটমিক হ্যাবিট আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা অনেকেই ভাবি জীবনে বড় কিছু করতে হলে বা সফল হতে হলে বুঝি বিরাট বড় কোনো পদক্ষেপ নিতে হবে, কিন্তু লেখক বলছেন এটা ভুল ধারণা। ব্রিটিশ সাইক্লিং টিমের কোচ ডেভ ব্রেলসফোর্ড একটি স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন, যার নাম দি অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। সহজ কথায় এর মানে হল জীবনের সব ছোটখাটো বিষয়কে মাত্র 1% বা 1% উন্নত করা। সাইকেলের সিটটা একটু আরামদায়ক করা, টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ ভালো করা, এমনকি কোন বালিশে ঘুমালে খেলোয়াড়দের ঘুম ভালো হয় সেটাও ঠিক করা। লেখক একটা অঙ্ক কষে দেখিয়েছেন, আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, তবে ১ বছর পর আপনি আগের থেকে ৩৭ গুণ বেশি শক্তিশালী বা দক্ষ হয়ে উঠবেন। কিন্তু যদি প্রতিদিন 1% করে খারাপ হন, তবে ১ বছর পর আপনার দক্ষতা শূন্যের কোঠায় নেমে আসবে। মনে রাখবেন, অভ্যাস হলো টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের মতো। শুরুতে বোঝা যায় না, কিন্তু শেষে গিয়ে বিশাল ফলাফল দেয়। আমরা সবসময় লক্ষ্য বা গোল নিয়ে খুব উত্তেজিত হই। আমি ১০ কেজি ওজন কমাবো বা আমি পরীক্ষায় ফার্স্ট হব। কিন্তু জেমস ক্লিয়ার বলছেন, লক্ষ্য ভুলে যান, ফোকাস করুন সিস্টেমে। কেন? কারণ অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় আর যে সবার শেষে দৌড় শেষ করে, তাদের দুজনের লক্ষ্য কিন্তু একই ছিল, জেতা। তাই লক্ষ্য কখনো জয় পরাজয় নির্ধারণ করে না। জয় নির্ধারণ করে আপনার প্রতিদিনের রুটিন বা সিস্টেম। লক্ষ্য আপনাকে দিক দেখায়, কিন্তু সিস্টেম আপনাকে সামনে এগিয়ে নেয়। আপনি যদি লক্ষ্য ঠিক নাও করেন, কিন্তু প্রতিদিন সঠিক কাজটা করে যান, তবুও আপনি সফল হবেন। এখন প্রশ্ন হলো, হ্যাবিট ধরে রাখা এত কঠিন কেন? কারণ আমরা ভুল উপায়ে হ্যাবিট বদলাতে চাই। আমরা ফোকাস করি ফলাফলের ওপর, কিন্তু আমাদের ফোকাস করা উচিত পরিচয়ের ওপর। ধরুন, দুজন মানুষ সিগারেট ছাড়ার চেষ্টা করছে। প্রথম জনকে সিগারেট অফার করলে সে বলে, না ভাই, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। শুনতে ভালোই লাগছে, তাই না? কিন্তু খেয়াল করুন, সে এখনও নিজেকে ধূমপায়ী মনে করছে, যে কিনা বদলানোর চেষ্টা করছে। দ্বিতীয় জনকে অফার করলে সে বলে, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। কি ছোট্ট একটা পার্থক্য, কিন্তু এর প্রভাব বিশাল। সে তার পরিচয়টাই বদলে ফেলেছে। লেখক বলছেন, আপনি কি চান সেটা নিয়ে ভাববেন না, ভাবুন আপনি কে হতে চান। বই পড়ার লক্ষ্য স্থির করবেন না, লক্ষ্য স্থির করুন একজন পাঠক হওয়ার। দৌড়ানোর লক্ষ্য স্থির করবেন না, লক্ষ্য স্থির করুন একজন দৌড়বিদ হওয়ার। যখন আপনি বলবেন আমি এরকমই, তখন সেই কাজটা করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে আমরা এই নতুন অভ্যাসগুলো কিভাবে শুরু করব? জেমস ক্লিয়ার বলছেন, যে কোনো অভ্যাস 4টে ধাপের মাধ্যমে তৈরি হয়। ১. কিউ বা সংকেত। ২. ক্রেভিং বা আকাঙ্ক্ষা। ৩. রেসপন্স বা প্রতিক্রিয়া। ৪. রিওয়ার্ড বা পুরস্কার। এই 4টে ধাপকে কাজে লাগিয়ে লেখক আমাদের দিয়েছেন 4টে আইন। চলুন উদাহরণ দিয়ে শিখে নিই। প্রথম আইন হল মেক ইট অবভিয়াস বা অভ্যাসটিকে চোখের সামনে নিয়ে আসুন। বেশিরভাগ সময় আমরা বলি আমি কাল থেকে ব্যায়াম করব, কিন্তু কখন করব, কোথায় করব, এটা আমরা ঠিক করি না। তাই লেখক পরামর্শ দিয়েছেন ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন ব্যবহার করতে। এর ফর্মুলা হলো, আমি অমুক সময় অমুক জায়গায় এই কাজটি করব। যেমন, আমি সন্ধে 7টায় আমার বেডরুমে 20 মিনিট বই পড়ব। যখন আপনি সময় এবং স্থান নির্দিষ্ট করে দেন, তখন আপনার মস্তিষ্ক অজুহাত দেবার সুযোগ পায় না। আরেকটি দারুণ টেকনিক হলো হ্যাবিট স্ট্যাকিং, অর্থাৎ আপনার পুরানো কোনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটি জুড়ে দেওয়া। ফর্মুলা হলো, আমি পুরানো অভ্যাসের পর নতুন অভ্যাসটি করব। যেমন, আমি সকালে 1 কাপ কফি খাওয়ার পর 1 মিনিট মেডিটেশন করব। দ্বিতীয় আইন হল মেক ইট অ্যাট্রাক্টিভ। আমাদের মস্তিষ্ক ডোপামিন বা আনন্দের হরমোন পছন্দ করে, তাই কাজটিকে মজাদার করতে হবে। এখানে আমরা ব্যবহার করব টেম্পটেশন বান্ডলিং। মানে হল, আপনি যা করতে চান সেটাকে এমন কিছুর সাথে জুড়ে দিন যা আপনাকে করতে হবে। যেমন, আপনি হয়তো নেটফ্লিক্স দেখতে ভালোবাসেন, কিন্তু ট্রেডমিলে দৌড়াতে ভালো লাগে না। তাহলে নিয়ম করুন যে আমি শুধু ট্রেডমিলে দৌড়ানোর সময় নেটফ্লিক্স দেখব। এতে আপনার মস্তিষ্ক দৌড়ানোকেও এনজয় করতে শুরু করবে।
তৃতীয় আইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেক ইট ইজি। মানুষ স্বভাবতই অলস, আমরা কঠিন কাজ এড়িয়ে চলতে চাই, তাই শুরুটা এত সহজ করুন যেন না বলা অসম্ভব হয়। এখানে জেমস ক্লিয়ারের বিখ্যাত 2 মিনিট রুল ব্যবহার করুন। তিনি বলছেন, যে কোনো নতুন অভ্যাস 2 মিনিটের বেশি হওয়া উচিত নয়। প্রতি রাতে বই পড়ব এটা ভাববেন না, ভাবুন আমি মাত্র 1 পৃষ্ঠা পড়ব। 30 মিনিট দৌড়াবো না ভেবে বলুন, আমি শুধু জুতো পরে ঘর থেকে বেরোব। লক্ষ্য হলো শুধু শুরু করা বা শো আপ। একবার শুরু করলে বাকিটা এমনিতেই হয়ে যায়। চতুর্থ এবং শেষ আইন হলো মেক ইট স্যাটিসফাইং। আমরা সেই কাজই বারবার করি যা করলে সাথে সাথে পুরস্কার পাওয়া যায়, কিন্তু ভালো অভ্যাসের ফল, যেমন 6 প্যাক বডি, পেতে অনেক দেরি হয়। তাই নিজেকে তাৎক্ষণিক পুরস্কার দিন। যেমন আজ জিমে গেলে আমি আমার প্রিয় শোয়ের একটি এপিসোড দেখব, অথবা টানা 7 দিন ধূমপান না করলে সেই জমানো টাকা দিয়ে আমি আমার প্রিয় খাবার খাবো। একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করুন। ক্যালেন্ডারে প্রতিদিনের কাজের পর একটা লাল এক্স বা ক্রস চিহ্ন দিন। ওই চেন বা শিকলটি ভাঙতে না চাওয়ার ইচ্ছাটাই আপনাকে মোটিভেটেড রাখবে। সোশ্যাল মিডিয়ার নেশা, জাঙ্ক ফুড খাওয়া কিংবা সময় নষ্ট করা, এসব থেকে মুক্তির উপায় কি? জেমস ক্লিয়ার বলছেন, ভালো অভ্যাস গড়ার যে 4টি আইন আমরা শিখেছিলাম, সেগুলোকে শুধু উল্টে দিলেই বাজে অভ্যাস দূর করা সম্ভব। চলুন দেখে নিই সেটা কিভাবে কাজ করে। প্রথম আইন হল মেক ইট ইনভিজিবল, বা বদ অভ্যাসটির সংকেত লুকিয়ে ফেলুন। আমরা ভাবি আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার কম, কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের আমরা খুব ডিসিপ্লিনড ভাবি তারা আসলে ইচ্ছাশক্তি ব্যবহার করে না। তারা তাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট এমনভাবে সাজায় যেন তাদের চোখের সামনে কোনো প্রলোভন না থাকে। আপনি যদি ডায়েট করতে চান তাহলে টেবিলের উপর বিস্কুটের বয়েম রাখবেন না, ওটা লুকিয়ে ফেলুন। যদি কাজের সময় বারবার ফোন চেক করার অভ্যাস থাকে তাহলে ফোনটা অন্য রুমে রেখে আসুন। চোখের আড়াল মানেই মনের আড়াল। দ্বিতীয় আইন হল মেক ইট আনঅ্যাট্রাকটিভ। আমাদের ব্রেন সবসময় আরাম খোঁজে, তাই আমাদের বোঝাতে হবে যে বাজে অভ্যাসটি আসলে আরামদায়ক নয়। লেখক অ্যালেন কারের একটি ধূমপান ছাড়ার বইয়ের উদাহরণ দিয়েছেন। সেখানে ধূমপায়ীদের বলা হয় যে আপনি ভাবছেন ধূমপান ছেড়ে আপনি কিছু একটা ত্যাগ করছেন, কিন্তু আসলে আপনি কিছুই ত্যাগ করছেন না, বরং আপনি রোগ আর দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছেন। নিজেকে বারবার বলুন বাজে অভ্যাসটি করলে আপনার কি কি ক্ষতি হবে। যখন ব্রেন বুঝবে এতে লসের চেয়ে লাভ কম, তখন সে আগ্রহ হারিয়ে ফেলবে। তৃতীয় আইন হল মেক ইট ডিফিকাল্ট। বাজে অভ্যাসের রাস্তায় বাধা বা ফ্রিকশন তৈরি করুন। লেখক ভিক্টর হিউগো একটি অদ্ভুত গল্প বলেছেন। 1830 সালে তার একটি বই লেখার ডেডলাইন ছিল, কিন্তু তিনি শুধু আড্ডা মেরে সময় নষ্ট করছিলেন। তখন তিনি তার সব জামাকাপড় একটা সিন্দুকে তালা দিয়ে রেখে দেন এবং চাবিটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেন। তার কাছে পড়ার মতো শুধু একটি চাদর ছিল। বাইরে যাওয়ার উপায় না থাকায় তিনি বাধ্য হয়ে ঘরে বসে দ্য হাঞ্চব্যাক অফ নটার ড্যাম বইটি লিখে শেষ করেন। এটাকে বলে কমিটমেন্ট ডিভাইস। আপনিও এটা করতে পারেন। সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিন যাতে লগ ইন করাটা কঠিন হয়। টিভি দেখার পর রিমোটের ব্যাটারি খুলে আলমারিতে রেখে দিন। বাজে অভ্যেসটি শুরু করা যত কঠিন হবে, ওটা করা তত কমে যাবে। চতুর্থ আইন, মেক ইট আনস্যাটিসফাইং। বাজে অভ্যেস করার সাথে সাথে যেন একটা শাস্তি বা খারাপ লাগা কাজ করে সে ব্যবস্থা করুন। এখানে আপনি একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা জবাবদিহিতার সঙ্গী রাখতে পারেন। যেমন ব্রায়ান হ্যারিস নামে একজন ওজন কমানোর জন্য তার ট্রেনারের সাথে একটা হ্যাবিট কন্ট্রাক্ট বা চুক্তি করেছিলেন। চুক্তিতে লেখা ছিল, আমি যদি প্রতিদিন খাবারের হিসেব না রাখি বা ব্যায়াম না করি তাহলে আমাকে জরিমানা স্বরূপ $200 দিতে হবে। টাকা হারানোর ভয় বা সম্মান হারানোর ভয়ে তিনি ঠিকই নিয়ম মেনে চলেছিলেন। যখন কোনো কাজের ফলাফল সাথে সাথে বেদনাদায়ক হয়, তখন আমরা সেটা আর করতে চাই না। সবশেষে হ্যাবিট তো তৈরি হলো, কিন্তু সেটা সারা জীবন ধরে রাখবেন কিভাবে? একসময় তো বোরিংই লাগবে। জেমস ক্লিয়ার বলছেন, সফল মানুষ এবং অসফল মানুষের মধ্যে একটাই পার্থক্য। সফল মানুষেরাও বোর হন, বিরক্ত হন, কিন্তু তারা কাজ থামান না। মোটিভেশন ধরে রাখার জন্য গোল্ডিলক্স রুল ব্যবহার করুন। কাজটা যেন খুব সহজও না হয়, আবার খুব কঠিনও না হয়। টেনিস খেলার সময় আপনি যদি বাচ্চার সাথে খেলেন, বোরিং লাগবে, আবার রজার ফেডারারের সাথে খেললে হতাশ হয়ে যাবেন। কিন্তু আপনার সমান দক্ষ কারো সাথে খেললে আপনি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এটাই হলো ম্যানেজেবল ডিফিকাল্টি। তো বন্ধুরা, অ্যাটমিক হ্যাবিটস বই থেকে আমরা শিখলাম সফলতা কোনো লক্ষ্য বা গোল নয়, এটি একটি সিস্টেম। বড় কিছু করার দরকার নেই, শুধু কাল থেকে নিজেকে 1% উন্নত করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি কি ফলাফল পাচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কেমন মানুষ হয়ে উঠছেন।
ভিডিওটি আপনার জীবনে 1% পরিবর্তন আনলেও আমাদের সার্থকতা। কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। লাইক এবং সাবস্ক্রাইব করে বুকমাইন্ড বাংলার সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো বইয়ের সামারি নিয়ে। ধন্যবাদ।